ওম শান্তি। আজ 22/3/2025। আজকের বাবার সাকার মহাবাক্য বা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই নেশা থাকা চাই যে আমাদের পারলৌকিক বাবা হলেন ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ স্বর্গের রচয়িতা, আমরা যেখানকার মালিক হই। আজকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা, বাবার সঙ্গে থেকে তোমাদের কি কি প্রাপ্তি হয়? উত্তরে বলেছেন, বাবার সঙ্গে থেকে আমরা জীবন মুক্তির অধিকারী হয়ে যাই। বাবার সঙ্গে আমাদেরকে ওপারে নিয়ে যায়। বাবা আমাদেরকে নিজের বানিয়ে আস্তিক আর ত্রিকালদর্শী বানিয়ে দেন। আমরা রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জানতে পারি। গীত, ধৈর্য ধরো হে মানব। ওম শান্তি। এটা কে বলেছেন? বাচ্চাদেরকে বাবাই বলেছেন। সকল বাচ্চাদেরকেই বলতে হয়, কেননা সবাই দুঃখী হয়ে পড়েছে, অধৈর্য হয়ে পড়েছে। বাবাকে স্মরণ করে, বলে যে এসে দুঃখ থেকে মুক্ত করো, সুখের রাস্তা বলে দাও। এখন সাধারণ মানুষ, তার মধ্যেও মুখ্যত ভারতবাসীদের এটা স্মরণ নেই যে আমরা ভারতবাসীরা অনেক সুখী ছিলাম। ভারত অতি প্রাচীন ওয়ান্ডারফুল ল্যান্ড ছিল। ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড বলা হয় না? এখানে মায়ার রাজ্যে 7 ওয়ান্ডার্সের কথা বলা হয়। সেগুলো হলো স্থূল ওয়ান্ডার। বাবা বোঝাচ্ছেন যে এইসব হলো মায়ার ওয়ান্ডার, যাতে দুঃখ রয়েছে। বাবার ওয়ান্ডার হলো স্বর্গ, সেটাই হলো ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড। ভারত স্বর্গ ছিল, হীরের মতো ছিল, সেখানে দেবী দেবতাদের রাজত্ব ছিল। এই সমস্ত কথা ভারতবাসীরা ভুলে গেছে। যদিও দেবতাদের সামনে গিয়ে মাথা ঠোকে পূজা করে, কিন্তু যার পূজা করে তার জীবনই জানতে হবে, তাই না? এ সমস্ত কথা অসীম জগতের বাবা বসে বোঝাচ্ছেন। এখানে তোমরা এসেছো পারলৌকিক বাবার কাছে। পারলৌকিক বাবা হলেন স্বর্গের স্থাপনকর্তা। এই কার্য কোনো মানুষ করতে পারে না। এনাকে অর্থাৎ ব্রহ্মা বাবাকেও বলা হয়। উনি হলেনই কৃষ্ণের পুরনো তমপ্রধান আত্মা। তুমি নিজের জন্মকে জানতে না। তুমি কৃষ্ণ ছিলে তো শতপ্রধান ছিলে। পুনরায় 84 জন্ম নিতে নিতে এখন তোমরা তমপ্রধান হয়ে গেছো। শরীরের ভিন্ন ভিন্ন নাম পড়েছে। এখন তোমার নাম ব্রহ্মা রাখা হয়েছে। ব্রহ্মাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণ হবে। কথা তো একটাই আছে, ব্রহ্মার থেকে বিষ্ণু, বিষ্ণুর থেকে ব্রহ্মা। ব্রহ্মা বংশাবলী ব্রাহ্মণ, তারাই পুনরায় দেবতা হয়। পুনরায় সেই দেবতারাই আবার শূদ্র হয়। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ। এখন বাবা বসে বাচ্চাদের তোমাদেরকে বোঝাচ্ছেন। এটাই হলো ভগবানুবাচ। তোমরা তো হয়ে গেলে ছাত্র, তাই তোমাদের অনেক খুশিতে থাকতে হবে। কিন্তু এত খুশিতে কেউই থাকে না। ধনবান ধনের নেশায় অনেক খুশিতে থাকে, তাই না? এখানে ভগবানের বাচ্চা হয়েছ, তো তবুও একটা খুশিতে এতটা খুশিতে থাকো না। তারা বোঝে না কিছুই, পাথর বুদ্ধি হয়ে গেছে, তাই না? ভাগ্যে না থাকলে তো জ্ঞানের ধারণা কিভাবে করবে? এখন বাবা তোমাদেরকে মন্দিরে পূজার যোগ্য তৈরি করছেন, কিন্তু মায়ার সঙ্গও কম নয়। বলা হয় শ্রেষ্ঠ সঙ্গ ওপারে নিয়ে যায় আর কুসঙ্গ ডুবিয়ে দেয়। বাবার সঙ্গ তোমাদেরকে জীবন মুক্তিতে নিয়ে যায়। পুনরায় রাবণের কুসঙ্গ তোমাদেরকে দুর্গতিতে নিয়ে যায়। 5 বিকারের সঙ্গ হয়ে যায়, তাই না? ভক্তিতে বলা হয় যে সৎসঙ্গ, কিন্তু সিঁড়ি দিয়ে তো নিচের দিকেই নামতে থাকে। সিঁড়ি থেকে কেউ ধাক্কা খেলে তো অবশ্যই নিচের দিকেই পড়বে, তাই না? সকলের সদ্গতি দাতা হলেন এক বাবা। কেউ কিছু করলে সেটা ভগবানের ইশারাতেই করবে।
এখন বাবা ছাড়া বাচ্চাদেরকে পরিচয় কে দেবে? বাবাই বাচ্চাদেরকে নিজের পরিচয় দেন, তাদেরকে নিজের আপন বানিয়ে সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞান দেন। বাবা বলেন যে আমি এসে তোমাদেরকে আস্তিকও বানাই, ত্রিকালদর্শীও বানাই। এটাই নাটকে আছে। এসব কথা কোনো সাধু সন্তরা জানতে পারে না। সেটা হলো লৌকিক জগতের নাটক, এটা হলো অসীম জগতের। এই অসীম জগতের নাটকে আমরা অনেক দুঃখ ভোগ করি। তো এখন এই অসীম জগতের নাটকে আমরা অনেক সুখ ভোগ করি, তো এখন দুঃখ ভোগ করি। এই নাটকে কৃষ্ণ আর কৃষ্ণ আর খ্রিস্টানদের মধ্যে কিরকম হিসেব নিকেশ আছে। তারা খ্রিস্টানরা ভারতে লড়াই করে রাজত্ব নিয়েছিল। এখন তোমরা লড়াই ইত্যাদি করো না, তারা নিজেদের মধ্যে লড়াই করে আর রাজত্ব তোমাদের প্রাপ্ত হয়। এটাও ড্রামার মধ্যে পূর্ব নির্ধারিত। এই সমস্ত কথা অন্যরা কেউ জানে না। জ্ঞানদাতা হলেন জ্ঞানের সাগর এক বাবা, যিনি সকলের সদ্গতি করেন। ভারতে দেবী দেবতাদের রাজত্ব ছিল, তখন সদ্গতি ছিল। বাকি সকল আত্মারা মুক্তিধামে ছিল। ভারত স্বর্ণময় ছিল। তোমরাই রাজত্ব করেছিলে। সত্যযুগে সূর্যবংশী রাজ্য ছিল। এখন তোমরা সত্যনারায়ণের কথা শোনো। নর থেকে নারায়ণ হওয়ার এই কথাই আছে। এটাও বড় বড় অক্ষরে লিখে দাও। সত্য গীতার থেকেই ভারত সত্যখণ্ড জন্মসিদ্ধ অধিকার রূপে প্রাপ্ত হয়। বাবা এসে সত্যিকারের গীতা শোনান, সহজ রাজযোগ শেখান, তো জন্মগত অধিকার হয়ে যায়। বাবা টোটকা তো অনেক বুঝিয়ে দেন, কিন্তু দেহ অভিমানের কারণে ভুলে যায়। দেহি অভিমানী হলে ধারণাও হবে। দেহ অভিমানের কারণে ধারণা হয় না। বাবা বোঝাচ্ছেন যে আমি কি এটা বলতে পারি যে আমি সর্বব্যাপী? আমাকে তো তোমরাই বলো যে তুমি হলে মাতা পিতা, তাহলে এটার অর্থ কি হলো? তোমার কৃপাতে অনেক সুখ প্রাপ্ত হয়। এখন তো হলো দুঃখ। এই গান কোন সময়ের? এটাও বোঝে না। যে রকম পাখিরা কিচিরমিচির চি চি করতেই থাকে, অর্থ কিছু হয় না, সেই রকম এরাও চিচি করতে থাকে, যার অর্থ কিছুই হয় না। বাবা বসে বোঝাচ্ছেন যে এই সব হলো আনরাইটিয়াস, অর্থাৎ অধর্ম। আনরাইটিয়াস কে বানিয়েছে? রাবণ। ভারত সত্যখণ্ড ছিল তো সবাই সত্য কথাই বলতো, চোর ঠকবাজ আদি কিছুই ছিল না। এখানে দেখো কত কিছু চুরি করতে থাকে। দুনিয়াতে তো সবাই ঠকবাজ। এটাকে বলাই হয় পাপের দুনিয়া, দুঃখের দুনিয়া। সত্য যুগকে বলা হয় সুখের দুনিয়া। এটা হলো দুশ্চরিত্র বেশ্যালয়, সত্যযুগ হলো শিবালয়। বাবা কত সহজভাবে বোঝাচ্ছেন। নামটাও কত সুন্দর, ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এখন বাবা এসে বুঝদার তৈরি করছেন। বলেন যে এই 5 বিকারকে জয় করলে তোমরা জগজ্জিত হবে। এই কামই হলো মহাশত্রু। এর জন্যই বাচ্চারা ডেকে বলে আমাদেরকে এসে দেবী দেবতা বানাও। বাবার যথার্থ মহিমা বাচ্চারা তোমরাই জানো। সাধারণ মানুষ না বাবাকে জানে, না বাবার মহিমাকে জানে। তোমরাই জানো যে তিনি হলেন প্রেমের সাগর। বাবা তোমাদেরকে এই জ্ঞান শোনাচ্ছেন। এটাই হলো তার ভালোবাসা। টিচার স্টুডেন্টকে পড়ায় তো ছাত্ররা কি থেকে কি হয়ে যায়। বাচ্চারা, তোমাদেরকে বাবার মতো প্রেমের সাগর হতে হবে। প্রেমের সাথে কাউকে বোঝাতে হবে। বাবা বোঝান, তোমরাও একে অপরকে ভালোবাসো। 1 নম্বর ভালোবাসা হলো বাবার পরিচয় দেওয়া। তোমরা গুপ্তদান করতে থাকো। পরস্পরের প্রতি ঘৃণা ভাবও যেন না থাকে, না হলে তো তোমাদেরকে শাস্তি পেতে হবে। কাউকে তিরস্কার করলে তো শাস্তি পেতে হবে।
কখনো কাউকে ঘৃণা করো না, তিরস্কার করো না। দেহ অভিমানে আসার কারণেই পতিত হয়েছ। বাবা দেহি অভিমানী বানিয়েছেন, তো তোমরা পবিত্র হও। সবাইকে এটাই বোঝাও যে এখন 84 জন্মের চক্র সম্পূর্ণ হয়েছে। যারা সূর্যবংশী মহারাজা মহারানী ছিল তারাই পুনরায় 84 জন্ম গ্রহণ করে নিচে নামতে নামতে এখন এই নিচে পড়ে আছে। এখন বাবা পুনরায় তোমাদেরকে মহারাজা মহারানী তৈরি করছেন। বাবা কেবলমাত্র বলছেন যে আমাকে স্মরণ করো, তো পবিত্র হয়ে যাবে। বাচ্চারা, তোমাদেরকে দয়াবান হয়ে সারা দিন সেবার চিন্তনে থাকতে হবে। বাবা নির্দেশ দেন, মিষ্টি বাচ্চারা, হৃদয়বান হয়ে বেচারা যেসব দুঃখী আত্মারা আছে সেই সব দুঃখী আত্মাদেরকে সুখী বানাও। তাদেরকে খুব ছোট্ট আকারে তোমরা পত্র লিখবে। বাবা বলেন, আমাকে স্মরণ করো আর উত্তরাধিকারকে স্মরণ করো। এই শিব বাবারই মহিমা আছে। সাধারণ মানুষ বাবার মহিমা কেউ বুঝতে পারে না। হিন্দিতেও চিঠি লিখতে পারো। সেবা করার জন্য বাচ্চাদের শখ থাকতে হবে। অনেকে আছে যারা আত্মহত্যা করতে যায়, তাদেরকেও তোমরা বোঝাতে পারো জীবঘাত হলো মহাপাপ। এখন বাচ্চারা তোমাদেরকে শ্রীমত দিচ্ছেন এক শিব বাবা। তিনি হলেন শ্রী শ্রী শিব বাবা। তোমাদেরকে শ্রীলক্ষ্মী শ্রীনারায়ণ বানাচ্ছেন। শ্রী শ্রী তো হলেন সেই একজনই, তিনি কখনো জন্ম মৃত্যু চক্রে আসেন না। বাকি তোমাদেরও শ্রীয়ের উপাধি প্রাপ্ত হয়। আজকাল তো সবাইকে শ্রীয়ের উপাধি দিতে থাকে। কোথায় সেই নির্বিকারী, কোথায় এই বিকারী? রাত দিনের পার্থক্য আছে। বাবা রোজ বোঝাচ্ছেন যে এক তো দেহি অভিমানী হও আর সবাইকে এই প্যাগাম অর্থাৎ সংবাদ পৌঁছে দাও। প্যাগম্বরের সন্তান হলে তোমরা সকলের সদ্গতি দাতা হলেন একজনই। বাকি ধর্মস্থাপকদের কখনো গুরু বলা হবে নাকি? সদ্গতি দাতা হলেন একজনই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ-দাদার স্মরণে স্নেহ সুমনা সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আর আমরা আত্মরূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপ-দাদাকে জানাচ্ছি আমাদের স্মরণে স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. কাউকে অপছন্দ বা ঘৃণা করো না। দয়াবান হয়ে দুঃখী আত্মাদেরকে সুখী বানানোর সেবা করতে হবে। বাবার সমান মাস্টার প্রেমের সাগর হতে হবে। 2. আমরা হলাম ভগবানের সন্তান, এই নেশা বা খুশিতে থাকতে হবে। কখনো মায়ার উল্টো সঙ্গে যাবে না। দেহি অভিমানী হয়ে জ্ঞানের ধারণা করতে হবে। আজকে বরদান দিয়েছেন বাবার সমান বরদানি হয়ে প্রত্যেকের হৃদয়কে আরাম প্রদানকারী মাস্টার দিলারাম ভব। বিস্তারে বলেছেন, যে বাচ্চারা বাবার সমান বরদানি মূর্তি হয় তারা কখনো কারো দুর্বলতাকে দেখে না, তার সকলের প্রতি করুণা হয়। যেরকম বাবা কারো দুর্বলতাকে হৃদয়ে রেখে দেন না, এই রকম বরদানি বাচ্চারাও কারো দুর্বলতা হৃদয়ে ধারণ করে না। তারা প্রত্যেকের হৃদয়ে আরাম প্রদানকারী মাস্টার দিলারাম হয়। এর জন্য সাথী হোক বা প্রজা, সবাই তার গুণগান করে। সকলের অন্তর থেকে এই আশীর্বাদ বেরিয়ে আসে যে এ হলো আমাদের সদা স্নেহী সহযোগী। আজকের স্লোগান: সঙ্গম যুগের শ্রেষ্ঠ আত্মা হলো সে যে সদা নিশ্চিন্ত বাসা। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য: 1. জ্ঞানী তো আত্মা বাচ্চাদের ভুল হয়ে গেলে শতগুণ দণ্ড। মামা বলেছেন,
এই অবিনাশী জ্ঞানযোগকে এসে সাক্ষাৎ পরমাত্মার হাত ধরেও পুনরায় কারণে অকারণে যদি তার দ্বারা কোনো বিকর্ম হয়ে যায় তো তার শাস্তিও অনেক বেশি ভোগ করতে হয়। যেরকম জ্ঞান নিলে তার যেমন শতগুণ লাভ আছে, সেরকমই জ্ঞান নিয়ে কোনো ভুল হয়ে গেলে তো শতগুণ শাস্তি ভোগ আছে। এর জন্য অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ভুল করতে থাকলে তো দুর্বল হয়ে পড়বে। এই জন্য ছোট বড় ভুলকে ধরতে থাকো। ভবিষ্যতের জন্য পরীক্ষা করতে থাকো। দেখো, যে রকম বুঝতার কোনো ধনী ব্যক্তি যখন কোনো ভুল কাজ করে তখন তাকে অনেক বড় শাস্তি ভোগ করতে হয়। আর যারা নিম্নমানের গরিব মানুষ হয়, কিছু খারাপ কাজ করলে তাদের এতটা শাস্তি ভোগ করতে হয় না। এখন তোমরাও পরমাত্মার বাচ্চা বলে নিজেদের পরিচয় দিচ্ছ, তো সেই রকমভাবে তোমাদেরকেও দৈবিক গুণ ধারণ করতে হবে। সত্য বাবার কাছে আসতে থাকো, তাই সত্য হয়ে থাকতে হবে। 2. পরমাত্মা অন্তর্যামী কিভাবে? মামা বলেছেন, সাধারণ মানুষ বলে যে পরমাত্মা অন্তর্যামী। এখন অন্তর্যামীর অর্থ এটা নয় যে সকলের হৃদয়ের কথা তিনি জানতে পারেন, কিন্তু সৃষ্টি রচনার আদিমধ্য অন্তকে তিনি জানেন। বাকি এটা নয় যে পরমাত্মা রচয়িতা, পালনকর্তা আর সংহারকর্তা। তো এর থেকে এটা বোঝা যায় যে পরমাত্মা জন্ম দেন, পালন করেন, আবার মেরেও দেন। কিন্তু এটা তো হয় না। সাধারণ মানুষ নিজের কর্মের হিসেব নিকেশ দ্বারা জন্মগ্রহণ করে। তা বলে এই নয় যে পরমাত্মা বসে তার খারাপ সংকল্প আর ভালো সংকল্পকে জানবেন। তিনি তো জানেন যে অজ্ঞানীদের হৃদয়ে কি চলতে থাকে। সারাদিন মায়াবী সংকল্প চলতে থাকে, আর জ্ঞানীদের অন্তরে শুদ্ধ সংকল্প চলতে থাকে। বাকি এক সংকল্পকে বসে তিনি পড়েন না। তাছাড়া পরমাত্মা বলেন যে এখন তো সকল আত্মারই দুর্গতি হয়ে গেছে, তাদের সদ্গতি কিভাবে হবে এই সমস্ত বিষয় অন্তর্যামীর জানা আছে। এখন মানুষ যে কর্মভ্রষ্ট হয়ে গেছে, তাদেরকে শ্রেষ্ঠ কর্ম করানো, শেখানো আর তাদেরকে কর্মবন্ধন থেকে মুক্তি দেওয়া, এটাই পরমাত্মা জানেন। পরমাত্মা বলেন যে আমি রচয়িতা আর আমার রচনার আদিমধ্য অন্তের এই সমস্ত জ্ঞানকে আমি জানি। সেই পরিচয় তো বাচ্চারা তোমাদের দিচ্ছি। এখন বাচ্চারা তোমাদেরকে সেই বাবাকে নিরন্তর স্মরণ করতে হবে, তবেই তোমরা সকল পাপ থেকে মুক্ত হতে পারবে, অর্থাৎ অমর লোকে যেতে পারবে। এখন এই জানাকেই অন্তর্যামী বলা হয়। আচ্ছা, ওম শান্তি। অব্যক্ত ইশারা, সত্যতা আর সভ্যতা রূপী কালচারকে ধারণ করো। বা বলেছেন, কখনো সভ্যতাকে ত্যাগ করে সত্যতাকে প্রমাণ করা যায় না। সভ্যতার লক্ষণ হলো নির্মাণতা। এই নির্মাণতা নির্মাণের কাজ সহজ করে দেয়। যতক্ষণ না নির্মাণ হবে ততক্ষণ নির্মাণ করতেও পারবে না। জ্ঞানের শক্তি হলো শান্তি আর প্রেম। অজ্ঞানের শক্তি ক্রোধকে খুব ভালোভাবে সংস্কার বানিয়ে ফেলেছ, আর ইউজও করতে থাকো, তারপর ক্ষমাও চাইতে থাকো। এইভাবেই এখন প্রত্যেক গুণকে, প্রত্যেক জ্ঞানের কথাকে সংস্কার রূপ বানাও, তাহলে সভ্যতা আসতে থাকবে। জ্ঞানী তো আত্মা তু অর্থাৎ, কিন্তু যে পরমাত্মা জ্ঞানী হবে সে আমারই সমান। জ্ঞানী তো আত্মা অর্থাৎ তু অর্থাৎ, কিন্তু যে পরমাত্মা জ্ঞানী হবে সে আমারই সমান
হবে। আচ্ছা, ওম শান্তি।